আমরা রবের বান্দা, আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এবার এই দুইটা পরিচয় যদি কোনো রকম একটু আমরা ব্রেনে এবং মনে বসাই ফেলতে পারি, আমাদের জীবনে অনেক গুনাহ কমে যাবে, অনেক অশান্তি শান্তি হয়ে যাবে। যেমন আপনি আমি যদি একটু অনুধাবন করি, একটু খেয়াল করবেন, আমাদের সমাজ অশান্তি, আমাদের পরিবার অশান্তি, আমাদের এলাকা অশান্তি, আমাদের মানব জীবন অশান্তি। এই অশান্তির জন্য কি পাখিরা দায়ী, নাকি পশুরা দায়ী, নাকি আমরা নিজেরা দায়ী? আচ্ছা সবকিছু বাদ দেন, পুরো এলাকা তো আপনার আমার কন্ট্রোলে নাই। পুরো এলাকার কথা না হয়ে বাদে দিলাম, ওই যে ঘরে থাকি সেই ঘরের আশপাশ তো আমাদের এরিয়ার মধ্যে নাই, আমাদের ক্যাপাসিটির মধ্যে নাই, কন্ট্রোলে নাই, সেটাও বাদ দিলাম। একটু বলেন তো, কয়জন মানুষ নিজের ঘরে শান্তিতে আছেন? কয়জন মানুষ তার বউ নিয়ে শান্তিতে আছেন? কয়জন মানুষ তার স্বামী নিয়ে শান্তিতে আছেন? কয়জন মানুষ তার পরিবারের ভাই নিয়ে শান্তিতে আছেন? কয়জন মানুষ তার ব্যবসা নিয়ে শান্তিতে আছেন? কয়জন মানুষ তার ছেলে মেয়ে নিয়ে শান্তিতে আছেন? কয়জন মানুষ তার বোন নিয়ে শান্তিতে আছেন? কয়জন মানুষ চাচা নিয়ে শান্তিতে আছেন? কয়জন মানুষ যারা নিয়ে শান্তিতে আছেন? তাহলে অন্যরা আমাদেরকে অশান্তি করছে না, আমরাই আমাদের অশান্তির কারণ হয়ে যাচ্ছি, আমরাই আমাদের জীবনকে নষ্ট করে ফেলতেছি, আমরাই আমাদের সকাল নষ্ট করছি, দুপুর নষ্ট করছি, বিকাল নষ্ট করছি। এবার বলুন না, দায়ীটা কে হবে? পশুকে দায়িত্ব দিবেন, পশুকে দায়ী বানাবেন, নাকি আপনার পাখিকে দায়ী বানাবেন, নাকি আমরা নিজেরা দায়ী? আমরা আমাদের অশান্তির জন্য মূলত আমরা নিজেরাই দায়ী, কিন্তু সব সময় আমরা দায়ী করি অন্যকে। আসলে অন্যরা দায়ী নয়, নিজেরাই দায়ী। একটু মনোযোগ দিবেন, কারণ আল্লাহ আমাদেরকে যে হায়াত দিয়েছেন, দুনিয়ার অর্ধেক হায়াত শেষ, একদম অল্প। সবার ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে আমরা বাকি আছে অল্প। আসেন না, এই অল্প হায়াতটা অন্তত নিজে যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি, সেই ব্যবস্থাটা করি। এই অল্প হায়াতটা আসেন না, একটু চেষ্টা করি যেন অন্ধকার কবরটাতে একটু শান্তিতে থাকা যায়, এই ব্যবস্থাটা একটু করে যায়। মনে রাখবেন ভাইয়েরা, সিস্টেম জানা থাকলে কঠিন জিনিসও সহজ হয়ে যায়। আমাদের কম্পালসারি প্রত্যেকদিন একটা জিনিস জরুরি, সেটা হচ্ছে রান্না বান্না, খাবার। তা খাবারের জন্য রান্না বান্না দরকার, তো রান্নার বই বাজারে আসে না নাই? অনরা যদি বানি দি অবাই সাই সাই গড়ি চড়ি সেখানে রান্ধ চাই বাবাই বয়োগ্য দিয়ে ধরো ইন সাই সাই এখানে রান্ধিয়ে দেওয়া চাই, রান্ধতে গিয়ে দেবে গরু গুস্ত, ও গিয়ে দেবে কিন্তু ভাইনে রেল, ঠিক না বেটি? কারণ বইয়ের জিনিস আর প্র্যাকটিক্যাল জিনিস এক নয়। আর একটু জোরে বলতে হবে, বইয়ের জিনিস আর প্র্যাকটিক্যাল জিনিস এক নয়, এটাই বাস্তবতা। আর কিছু বাস্তবতা আছে মানব জীবনে, যে যত দ্রুত সেই বাস্তবতাকে মেনে নিতে পারে, তার জীবন তত বেশি সহজ হয়ে যায়। যেমন আমি আপনাদেরকে ছোট্ট ভাই হিসেবে একটা পরামর্শ দিব, যেটা আমি মেনে চলার চেষ্টা করি। মনে রাখবেন, যতদিন আপনার নিঃশ্বাস চলবে, আপনার নামে বদনাম চলতেই থাকবে, আপনার পিছনে কুটনামি চলতেই থাকবে, আপনার পিছনে লাগা বন্ধ হবে না, আপনার বদনাম হতেই থাকবে, আপনার বিপক্ষে হিংসা চলতেই থাকবে, আপনাকে টেনে ধরে নামানোর চেষ্টাই করতে থাকবে। যতদিন আপনার নিঃশ্বাস চলবে, ততদিন আপনার এইরকম কাজ করতেই থাকবে, এরকম জিনিস চলতেই থাকবে। এই জন্য বলি, দুনিয়া থেকে বেশি আশা করবেন না। যা করার, যতটুকু করার, যেভাবে করার, আপন আপন জায়গা থেকে আপন আপন পরিচয়ে করার চেষ্টা করুন, করতে থাকুন। আশা করবেন না, স্বামী হয়ে বউ থেকে আশা করিয়েন না, বউ থেকে বউ হয়ে স্বামী থেকে আশা করিয়েন না, সন্তান হয়ে মা বাবা থেকে আশা করিয়েন না, মা বাবা হয়ে সন্তান থেকে আশা করিয়েন না। কারণ আমরা যতই আশা করি, ততই নিরাশার দিকে চলে যাই, যতই নিরাশা হয়, ততই হতাশার দিকে চলে যাই, ডিপ্রেশনের দিকে চলে যাই। ওই আশা যদি করতে হয়, ওই রবের কাছে আশা করুন, যিনি চাইলে দিনকে রাত, রাতকে দিন সেকেন্ডের ভিতরে বানাই দিতে পারে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আশাটা রাখা দরকার কার কাছে? জোরে বলেন। আর আমরা রাখি মানুষের কাছে।